বাংলাদেশের সকল ট্রেন্ড আমিই মনে হয় একমাত্র ব্যক্তি যে কিনা সবার শেষে একদম ট্রাই করি। যাই হোক চলেন আজকেও সেই ভাইরাল ডিম আমার ভাইরাল রেসিপিটা ট্রাই করি, যেটা সবার অলরেডি ট্রাই করা হয়ে গেছে, যার একদম শেষ পর্যায়ে আমি এসে পড়লাম। তো যাই হোক চলেন আমরাও দেখে আসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন, আমরাও অনেক বেশি ভালো আছি। তো আজকে যে কথা বললাম যে ভাইরাল সেই ডিমের রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসছি, যার জন্য এই যে প্রথমে আমি 4টা ডিম আসলে সিদ্ধ করার জন্য বসিয়ে দিছি, একটু লবণ দিয়ে দিছি যাতে ছিলতে সুবিধা হয়। আর এইদিকে সব জিনিসগুলো আসলে নিয়ে নিছি যা যা লাগবে আর কি, আমার কাছে যা যা ছিল। আসলে অনেকেই অনেক কিছু দিয়ে বানায়, অনেক রকম করে বানায়, আমি আমার মতো করেই বানাইছি, যেগুলো আমার কাছে ছিল, আমার হাতের কাছে ছিল, আমার বাসায় ছিল। তো যাই হোক চলেন দেখে আসি। তারপর তো এই যে আমার সেই হোল্ডিং বডিটা নিয়ে নিলাম, যেটা কাজ করতে আমার খুবই বেশি ভালো লাগে। তো তারপর আমি ডাইনিং টেবিলেই চলে গেলাম কাজটা করতে, যেহেতু ভিডিও করব, আমার রান্নাঘরটা ছোট, সেখানে আসলে বডিটা দিয়ে সুন্দরভাবে আসলে ভিডিও করা যায় না কেটে কুটে। তো যাই হোক ডাইনিং টেবিলেই চলে আসলাম। তারপর এই যে আমি পেঁয়াজ কুচি করে নিলাম, তারপর এই যে ধনিয়া পাতা সুন্দর করে কুচি করে নিচ্ছি। তারপর আমার যা যা লাগবে আর কি, তো আরও অনেক কিছুই দেয় অনেকে, আমি আসলে এত কিছু দিতে পারিনি, আমার কাছে যা যা ছিল তাই দিয়েই এত মজা হয়েছে, আর সব কিছু দিলে না জানি কত মজা লাগতো। তো যাই হোক তারপরে এই যে শশা কুচি করে নিচ্ছিলাম, যেহেতু আমি 4টা ডিম দিয়ে করবো, অত বেশি কিছু লাগবে না, পেঁয়াজও অনেক বেশি করে দিছি, তো পরিমাণ মতো আর কি যা যা লাগবে। তো একদম কুচি কুচি করে শশাটাও কেটে নিচ্ছি। এখানে আসলে অনেকে কাসুন্দি ব্যবহার করে, কাসুন্দিটা আমার কাছে ছিল না, এই জন্য আমি আসলে কাসুন্দিটা দিতে পারিনি, তাইলে মনে হয় আর বেশি মজা লাগতো আমার কাছে মনে হয়। কিন্তু আসলে যেই পরিমাণ টেস্ট হয়েছে এরপর আর মজা থাকে কিনা আমি আসলে জানি না। আপনারা যারা ট্রাই করেননি তারা আসলেই একবার এটা খেয়ে দেখবেন, আসলে এটা আসলে একটা ভাইরাল রেসিপি বলতে গেলে। তো যাই হোক তারপরে এই যে কাঁচামরিচ কুচি করে নিলাম, আর এখানে শুকনো মরিচ যেটা সেটাকেও আর কি আমি একটু পুড়িয়ে নিছি। শুকনো মরিচটা কিন্তু টেলে না, পুড়িয়ে নেবেন, তাহলে অনেক বেশি সুন্দর একটা ঘেরান আসে। তারপর তো বিট লবণ নিছি, তারপরে এই যে তেঁতুলের চাটনি নিছি, আর আলাদা করে একটু তেঁতুলও নিছি। তারপরে এখন মাখানোর পালা। এই যে আমি শুকনো মরিচ আর কাঁচা মরিচ তার সাথে এই যে বিট লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর মাখিয়ে নেব। এই অবস্থায় তো আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, একদম হাতটা জ্বলে পুড়ে শেষ, কিন্তু কি আর করার, মজা করে খাবো বলে কথা। আমার জামাই কিন্তু এখনও আসেনি, তার জন্য আর কি রেডি করে রাখতেছি, সে এসে তারপর বানিয়ে আর কি একসাথে খাবো, আমি এদিকে সব রেডি করে রাখতেছিলাম। তো এই যে পেঁয়াজের সাথে মরিচগুলো সব মাখিয়ে নিছি, তারপরে এই যে সরিষার তেলটা দিয়ে দিব, দিয়ে ধনিয়া পাতা শসা সব কিছুর সাথে সুন্দর করে মাখিয়ে নিব। তারপরে এই যে তেঁতুলের চাটনি, এই যে তেঁতুলের চাটনিটা একদম এক প্যাকেট প্রথম সব দিয়ে দিছি, আর এখানে আমি কিন্তু প্রথম একটু এমনি যে তেঁতুল আছে সেটাও কিন্তু একটু দিয়েছি। তো তারপরে এই যে একটু টমেটো সস দিয়ে দিছি। তো এইখানে আসলে স্কিপ হয়ে গেছে, আমি এখানে লেবু রসটাও একটু দিয়েছিলাম, যেটা আমার আসলে ভিডিও করতে খেয়াল ছিল না। তো যাই হোক লেবু রসটাও দিয়েছি। তারপরে এই যে এদিকে আমার ডিমগুলো হয়ে গেছে, ডিমগুলো মোটামুটি একটু বয়েল করলেই হয়, কিন্তু একদম হাফ বয়েল হলে আবার খাওয়া যায় না, দেখা যায় কুসুমটা বের হয়ে আসে, এমনিতেই এই জিনিসগুলো সব ঝোল ঝোল থাকে। তো ডিমটা মোটামুটি একটু বয়েল করেই নিতে হয়, একদম হাফ বয়েল করলেও আবার খাওয়া যায় না। তো তারপরে এই যে ডিমগুলো রেডি করে নিলাম। তো আমি যদি জানতাম যে ভাই এত মজা হবে আর এত মজার একটা রেসিপি, তাইলে আমি জীবনেও 4টা ডিম করতাম না, আরও বেশি ডিম করতাম। পরে তো কারাকারি লেগে গেছে এমন একটা অবস্থা, কারণ আমরা তো 3জনই বাসায় মানুষ, যদিও আমার ছেলে একটা ডিমও খায় নাই, অর্ধেকটাও খায় নাই, মোটামুটি 2-3 কামড় খাইছে, সে আসলে এইসব জিনিস অত বেশি খায় না, বিশেষ করে সেই মাখামাখি দেখে আর কি খায় নাই। তো তারপরে এই যে আমার জামাই চলে আসলো, আসার পর সে ফ্রেশ ট্রেশ হয়ে বসে গেছে, আমি বলছি আপনি এখন সব কিছু রেডি করেন, যেহেতু আমি প্রথম সব করে দিছি। তারপরে এই যে সে সব কিছু দিয়ে দিচ্ছিল, এই যে দেখেন সুন্দর করে দিয়ে দিচ্ছে। আসলে আমার তো এখন ভয়েস ওভার দিতে যাই একদম খারাপ অবস্থা হয়ে যাচ্ছে, আবার খেতে মন চাচ্ছে, একদম ট্রাস্ট মি, এত মজা কিভাবে হয় এটা যা বলার বাইরে। আর সিদ্ধ ডিম যারা পছন্দ করে না তারা আসলে এভাবে একটু খেয়ে দেখবেন, এরকম 2টা 3টা 4টা ডিম এমনিতেই খেয়ে ফেলতে পারবেন, দেখেন এক্সপ্রেশনগুলো দেখলেই বুঝতে পারবেন তাদের। তো আর একটা তেঁতুলের চাটনি আবার রেখে দিয়েছিলাম, উপরে একটু একটু দিয়ে খেলে যে এত মজা লাগে। আর আমার ছেলে তো একদম মেজাজ খারাপ করে ফেলছে, তার তেঁতুলের চাটনিগুলো আমরা এইভাবে খেয়ে ফেলছি, সেই জন্য দেখেন তার মুখের দিকে তাকাইয়া। তো যাই হোক তারপর তো তার বাবা এক কামড় দিতেই তো একদম ফিদে হয়ে গেছে, সে তো এত পছন্দ করছে যে আমাকে তো বলছে তুমি কেমনে এটা বানাইলা, এত বেশি মজা হয়েছে, বলে কিভাবে এত বেশি মজা এটা লাগতে পারে। তো আমরা সবসময় ভিডিও দেখতাম, ভাবতাম আসলে অ্যাজ ইউজুয়াল একটা টেস্ট, কিন্তু না, আসলে এটা একটা এত মজা যা বলার বাইরে। তো এই যে তারপরে এই যে ছেলেকে আবার আলাদাভাবে দিচ্ছে, সে তো কারো কামড়ানো তো খাবে না, বাবার তা নেয় নাই, তাকে এই আলাদাভাবে আবার একটু দিচ্ছে, সে ওই 1-2 কামড়ি খাইছে। কিন্তু যাই হোক সব মিলে এত বেশি মজা ছিল, আমার করা মনে হয় একটা বেস্ট এক্সপিরিয়েন্স ছিল এটা, এত মজা লাগবে আমি কল্পনাই করতে পারিনি আসলে। সব মিলিয়ে এত সুন্দর একটা সময় আমরা কালকে কাটালাম, আর এই জিনিসটা আসলে খেয়ে এত একটা এনজয় করলাম। তো এই যে শেষে আমার কামলা লুকটা একটু সবাই ইগনোর করবেন, আমি তো কাজ করতেছিলাম, তার ফাঁকে কী করবো, জামাই খাইয়ে দিব বলে কথা, তারপর ধুম করে চলে আসলাম ক্যামেরার মধ্যে। তো যাই হোক সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ।